আপনি যখন আইন সমানভাবে প্রয়োগ করবেন না, তখন মুসলমানরা বলবে এই দেশে কিন্তু আমার নিরাপত্তা নাই, এই দেশে নিরাপত্তা আছে হিন্দুদের। সরকার হিন্দুদের নিরাপত্তা দেয়, মানে অতিরিক্ত নিরাপত্তা দেয়, অন্যায় নিরাপত্তা দেয়। কেন দেয়? মোদীকে খুশি করার জন্য, মোদী সরকারকে খুশি করার জন্য। এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে, সাম্প্রদায়িক উস্কানি বৃদ্ধি পাবে, সাম্প্রদায়িক দাঙ্গা বৃদ্ধি পাবে। এর জন্য দায়ী হচ্ছে হাসিনা সরকার, এর জন্য দায়ী হচ্ছে শেখ হাসিনার এই হিন্দুত্ববাদী সরকার। আপনার তো আর মিথ্যা কিছু বলা লাগবে না, আপনি সত্যি বলেন। ওই প্রশ্ন সাংবাদিকরা করে ওটা আপনার না জানলে যখন দেয় তখন এরা ঘরের ভিতরেই জানালায় থাকে। আর সন্ধ্যা দিয়ে বাড়ি গেছি, বাড়ি যাইয়া আবার আইসি আমি ওই যে গাড়ি ছিল ওই জায়গায় ঘষি ছিল, ঘষি নিতে মেঘস নাকি ঘষি নিবার আইসি, ঘষি নিতে আসলি তখন দেখে এই জায়গায় আছে, এই মন্দিরের সামনে এখানে বকাবাজি করতেছে, এটা দেখে চলে গেছি। কিন্তু ব্যাপারটি যেটি ঘটছে, গোবিন্দচন্দ্র প্রামাণিক আছেন, আমি ব্যাখ্যা করব যে সরকার এখানে যে মানে আমি কি বলবো অন্যায্য আচরণ করছে, এটির একটি প্রতিক্রিয়া আছে। আমি ব্যাখ্যা একটু পরে যাচ্ছি। সরকার যে আজকে বাংলাদেশের মুসলমানরা, সংখ্যাগুরু মুসলমানরা মনে করবে যে আজকে আমরা মুসলমান বলে হিন্দুরা আমাদের লোকজনদেরকে মারলো, তাদের বিরুদ্ধে মামলাও হলো না, অ্যারেস্টও হলো না, সরকার এখানে মিডিয়াতে রিপোর্ট করতে বাধা দিচ্ছে। উল্টো আমার কাছে কিছু ফেসবুক আছে, আমি কি বলবো পোস্টের কপি আছে। একটি পোস্ট আমি গোবিন্দচন্দ্র প্রামাণিক আমাকে কনফার্ম করতে পারেন যে আমার এই কথাটি সত্য কিনা, উনি চেক করে উনি আমাকে বলবেন। আমি একটি ফেসবুক পোস্ট, নাম হচ্ছে সুমন মোহনা, আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি। উনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। স্যার এই বিষয়টি একটু বলে দিই আমি এখনই। সেটা হলো যে সুমন মহন্ত নামে একটা হিন্দু মহাজোটের নাম দিয়ে একটা পোস্ট হয়েছে, তো পুলিশ তাকে ধরেছিল। তো আজকে দেখা গেছে যে তার মানে যে এই মোবাইল ফোনে এইগুলো কিছু নাই, এটা অন্য একজন তার নাম দিয়ে খুলে এটা করেছিল, তাকে পুলিশ ছেড়ে দিয়েছে আর কি। পুলিশ আটক করেছিল, পরে চালান করছে, অন্য একটা মামলা চালান করেছে, কোর্ট আবার তাকে জামিন দিয়ে দিয়েছে। আচ্ছা, আমি আশা করব আপনার কথাটি সত্য, আমি আশা করব সুমন মোহনা এই কথা বলেনি। কিন্তু ব্যাপারটি এমন হতে পারে সুমন মোহনাকে বাঁচিয়ে দেওয়া হয়েছে, দ্যার ইজ এ পসিবিলিটি। কারণ সরকার চাইবে না, দেখুন গোবিন্দচন্দ্র প্রামাণিক, আপনি আমার আইনের জগতের লোক, সরকার চাইবে না এই মানে মধুখালীতে হিন্দুরা যে আক্রমণটি করেছে মুসলমানদেরকে, তাদের বিরুদ্ধে মামলা হোক, তারা শাস্তি পাক। সরকার এটি চাইবে না। কেন চাইবে না? তাদের রাজনৈতিক স্বার্থে। কেন চাইবে না? তারা চাইবে মানে মোদীর সরকারকে খুশি করতে, যে দেখুন আমরা সংখ্যালঘু মুসলমানের বিপক্ষে, তারা মারা গিয়েছে, এটা আমাদের কোনো সমস্যা নাই, আমরা হিন্দু সম্প্রদায়কে মানে রক্ষা করছি, প্রটেক্ট করছি, সুতরাং আমরা আপনাদের বন্ধু, আপনারা আমাদেরকে ক্ষমতা আসতে সহযোগিতা করেছেন, আপনারা চালিয়ে যান আমাদের প্রতি সহযোগিতা। কিন্তু এতে সমস্যা যেটি হবে গোবিন্দদা, সমস্যা যেটি হবে, মুসলমানরা এখন খেপে যাবে। আপনি যখন আইন সমানভাবে প্রয়োগ করবেন না, তখন মুসলমানরা বলবে এই দেশে কিন্তু আমার নিরাপত্তা নাই, এই দেশে নিরাপত্তা আছে হিন্দুদের। সরকার হিন্দুদের নিরাপত্তা দেয়, মানে অতিরিক্ত নিরাপত্তা দেয়, অন্যায় নিরাপত্তা দেয়। কেন দেয়? মোদীকে খুশি করার জন্য, মোদী সরকারকে খুশি করার জন্য। সেটা কিন্তু আইনের শাসনের জন্য না, হিন্দুদের প্রতি স্পেশাল ভালোবাসা আওয়ামী লীগ সরকারের এই কারণে না, বরং তার রাজনৈতিক স্বার্থে, ক্ষমতার স্বার্থে তারা হিন্দু মুসলমান বিভেদকে জিয়ে রাখছে। তারা এই যে কাজটি করছে, মানে যারা হত্যাকারী সে যেই ধর্মেরই হোক, হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সে অপরাধী, সে হত্যাকারী, আইন তার ব্যাপারে সমানভাবে প্রযোজ্য হতে হবে। কিন্তু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানগণ যখন দেখবে যারা হত্যাকারী, এই যে এই প্রোগ্রামে ভিডিওটি দেখা হলো, তাদেরকে সরাসরি দেখা যাচ্ছে তারা হত্যা করছে, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না, তাদেরকে বিচার করা হচ্ছে না, তখন এই দেশে অনেকগুলো ফুটেজ আছে। আপনি দেখবেন যে গতকালকে থেকে আমাদের সাথে হয়তো আমাদের রেস্ট্রিকশনের কারণে আমরা অনেক কিছু দেখাতে পাচ্ছি না, কিন্তু অনেকগুলো ফুটেজ আছে তারা কিভাবে বিনষ্ট হবে, এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে, সাম্প্রদায়িক উস্কানি বৃদ্ধি পাবে, সাম্প্রদায়িক দাঙ্গা বৃদ্ধি পাবে। এর জন্য দায়ী হচ্ছে হাসিনা সরকার, এর জন্য দায়ী হচ্ছে শেখ হাসিনার এই হিন্দুত্ববাদী সরকার। বলেন, আমরা তো সাংবাদিক, আমরা তো জিজ্ঞাসা করবোই আপনাকে, আপনি ওইভাবে উত্তর দেবেন। আচ্ছা, এই ভিডিওটা একটু শুনে উনি কি বলতেছে যে
কিন্তু জোর করে বলা যাচ্ছে না। কিন্তু আমি বলবো, আমি বলছি, আমি বলবো, কিন্তু আমি যেটুকু জানি সেটুকু বলবো। তাই তো বলবেন, আমরা তো প্রশ্ন করার তালা থাকলে সেটা আমার আপনার তো আর মিথ্যা কিছু বলা লাগবে না, আপনি সত্যই বলেন। ওই প্রশ্ন সাংবাদিকরা করে, ওটা আপনার না জানলে সন্ধ্যা যখন দেয় তখন এরা ঘরের ভিতরেই জানালায় থাকে। আর সন্ধ্যা দিয়ে বাড়ি গেছি, বাড়ি যাইয়া আবার আইসি আমি ওই যে গাড়ি ছিল ওই জায়গায় ঘষি ছিল, ঘষি নিতে মেঘস নাকি ঘষি নিবার আইসি, ঘষি নিতে আসলি তখন দেখি এই জায়গায় আছে, এই মন্দিরের সামনে এখানে বকাবাজি করতেছি। এটা দেখে চলে গেছি, চলে যাওয়ার ওই আধা ঘন্টার ভিতরেই ওই আগুন আগুন করে চেঁচাচ্ছে। সে আগুন নিভানোর জন্য বালতি নিয়ে কলসি নিয়ে আইসি, আসিয়ে দেখি যে আগুন অনেক লোকজনে নিভিয়েছে, তাদের সাথে নিভিয়ে টিভিয়ে বাড়ি চলে গেছি। এইটুকু নিবার এসে দেখি যে ওরা বকাবাজি করতেছে, ওরাই বকাবাজি করতেছে, বাড়ি চলে গেছি। বকাবাজি কি আপনাদের উদ্দেশ্যে? না না না, আচ্ছা, করতেছিল না। আপনাদের কাছে কি মনে হয় যে ওই যারা শ্রমিকের কাজ করতেছিল ওরাই কাজ করতে পারে? এটা আমি বলতে পারবো না, ওটা জানি না আমি। আচ্ছা, আগুনটা জি হ্যাঁ, আবু বকর মোল্লা ভাই, জি জি, যে কথা উনি বলছে যে আমি জানি না, মেহেদী হাসান পলাশ ভাই উনি বলছে যে উনি জানে না। উনি কি আসলেই জানে না নাকি উনি না জেনে? এই সাক্ষাৎকার সম্পর্কে নিশ্চয় আপনি জানেন। যে আমার কথাটি আমি শেষ করে ফেলি। আজকে বাংলাদেশের সকল নাগরিকদেরকে, ইভেন আমি গোবিন্দচন্দ্র প্রামাণিক সহ বলবো যে আমরা সকলে যেন একমত হই এবং সকলে যেন একটি দাবি জানাই যে সরকার যেন মধুপুরে এই ঘটনাটা নিয়ে, এবং বাংলাদেশে এই ধরনের ঘটনা যেখানেই ঘটুক, মুসলমানরা করুক অথবা হিন্দুরা করুক, বৌদ্ধরা করুক, খ্রিস্টানরা করুক, এটি নিয়ে যেন সরকার রাজনীতি না করতে পারে, সরকার যেন এখানে পলিটিক্যাল স্কোর করতে না পারে, সরকার জন্য রাজনীতির নামে এই যে দাঙ্গার বীজ যেন ওনারা বপন না করে। সরকার কিন্তু বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গার বীজ বপন করছে, এটি তারা ফুলি ভাবে প্রচার করবে। এবং আরো যে ঘটনাটি ঘটলো, আমার কাছে জায়জাদিন পত্রিকার রিপোর্ট আছে যে ফরিদপুরে আরো কয়েকটি মন্দিরে আগুন লাগানো হয়েছে। কারা লাগিয়েছে? এবং সরকার সেখানে অ্যারেস্ট করেছে, একজন হিন্দু ছেলেকে অ্যারেস্ট করেছে। অর্থাৎ তাহলে যে জিনিসটা ঘটছে যে মধুখালীর এই ঘটনাকে জায়েজ করানোর জন্য সরকার এখানে আরেকটি পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে, যেখানে তারা বলবে যে বাংলা হিন্দুদের মন্দির না, অর্থাৎ মধুখালীর এই ঘটনাকে তারা ধামাচাপা দেওয়ার জন্য আরো এই ধরনের কিছু মন্দিরে আক্রমণ ঘটাবে এবং হিন্দুত্ববাদী মানে সরকারের, মানে মোদী সরকারের তারা অনুকম্পা নিয়ে ক্ষমতা থেকে মানে থাকার চেষ্টা করবে। এবং বাংলাদেশের জনগণ যে একটি গণতান্ত্রিক মানে রাষ্ট্র চায়, গণতান্ত্রিক সরকার চায়, এবং সরকারের বিরুদ্ধে যে অগণতান্ত্রিক ভাবে যে তারা 7 জানুয়ারি ক্ষমতা এসেছে তার বিরুদ্ধে বিরোধী দল যে আন্দোলন করবে, যে প্রস্তুতি নিচ্ছে, সেই আন্দোলন যেন না হয়, আন্দোলনকে যেন ভিন্ন খাতে প্রবাহিত করা যায় এবং বাংলাদেশের জনগণকে মানে ফোকাসটা যেন অন্যদিকে নিয়ে যাওয়া হয়। অর্থাৎ হিন্দু মুসলমানদের মাঝে মানে যেন বৈরিতা বৃদ্ধি পায় এবং এর মধ্য দিয়ে যেন সরকার ক্ষমতা থাকা, ভারতের সমর্থনে ক্ষমতা থাকতে পারে, তার জন্য একটি পথ তৈরি হয়, গ্রাউন্ড তৈরি হয়। সরকার এটার পিছনে আছে বলে আমি মনে করি, এবং সরকার যদি না থাকে সরকারকে এটা প্রমাণ করতে হবে যে সরকার মধুখালীতে যারা ঘটিয়েছে এই হত্যাকাণ্ডটিকে তাদেরকে অ্যারেস্ট করতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। সরকার এটি নিয়ে যেন নাটক না করে। এখন পর্যন্ত যা হয়েছে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, সরকার এখানে মিডিয়াকে রিপোর্ট করতে তারা নিষেধ করেছে, সরকার মানববন্ধন করতে দেয়নি, সরকার যারা অপরাধী তাদেরকে অ্যারেস্ট করেনি এবং তাদেরকে বিচারের প্রক্রিয়ায় সুপোর্ট করেনি। ধন্যবাদ।